সংস্কার ও সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু। নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের দাবিতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। এ সময় জেলা ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন। রাজধানীর শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকার বিভিন্ন সড়ক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে সমর্থকেরা উজ্জীবিত স্লোগান দেন। দুপুর 2টায় শুরু হয়েছিল সমাবেশের মূল পর্ব। সভাপতিত্ব করেছেন দলের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দলীয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো যানবাহন ভাড়া করে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। নদীপথে, লঞ্চ ও রেলপথেও বিপুল সংখ্যক সমর্থক সমাবেশে যোগ দিয়েছেন। ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, কয়েক লাখ মানুষের সমাগমের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে এই কর্মসূচি। সমাবেশে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী ও নির্বাচন সংস্কারপন্থী রাজনৈতিক দল ও জোটের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, এই মহাসমাবেশ থেকে আগামী দিনের রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা যাবে ইনশাআল্লাহ। এদিকে সকাল থেকে উদ্যানের শাহবাগ গেট দিয়ে প্রবেশ করলেও টিএসসি সংলগ্ন গেট বন্ধ থাকায় কিছু সমর্থককে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।